সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা, ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেলের সিভি নাকি চোখেই পড়েনি জাতীয় দলের কোচ নির্বাচন কমিটির। হামজা সমিতিদের কোচ হতে চেয়ে বাফুফেতে ইমেইল করেছিলেন মিকেল। আরেক জার্মান কোচ বেন্ড স্টর্কও আগ্রহী ছিলেন, তবে হাই প্রোফাইল এই কোচের বয়স 63, কিন্তু বাফুফে চায় 50 থেকে 60 বছর বয়সী কোচ। তার মানে সংক্ষিপ্ত তালিকায় থাকবে না স্টর্কের নাম। আমরা এই পর্যন্ত যা পেয়েছি তার ভিতরে আমরা মোটামুটি 26 জনের একটা পর্যায়ে দেখে আসছি। যে আরও আমরা দেখব, নতুন সিভি পড়ছে, আরও একটু দেখবো, দেখার পরে ফাইনালি করবো আর কি। মোটামুটি আমি গোলকিপার কোচদের থেকে স্যাটিসফাই। আর বিশেষ করে 26 জনের ভিতরে 8 জন টপ লেভেলের কোচিং ক্যারিয়ার রয়েছে, যার ভিতরে জার্মান বেশি প্রায়োরিটি আছে। দেন আমরা আসলে বিশেষ করে সিভি চেক করে দেখলাম যে তাদের এশিয়াতে কোচিং ক্যারিয়ার আছে কিনা, এশিয়ার ভিতরে এক্সপিরিয়েন্স আছে কিনা। আমাদের এশিয়ান লেভেলে হ্যান্ডেল করতে হলে এশিয়ান লেভেলের যারা অভিজ্ঞ সম্পন্ন কোচ তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। বয়সের ব্যাপারটাও আছে, 50 থেকে 60-র ভিতরে। বাংলাদেশ জাতীয় দলের নতুন হেড কোচ কে হচ্ছেন, এটাই এখন টক অফ দ্য কান্ট্রি। নতুন কোচের বড় অ্যাসাইনমেন্ট হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে হতে পারে সাফ চ্যাম্পিয়নশিপ। 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর দুটি ভেন্যুতে প্রতিযোগিতার আয়োজন করতে চান সাফের কর্তারা। 3 বার বাংলাদেশে হয়েছিল সাফ ফুটবল। প্রথমবার হওয়া 2003 সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের দলটি। 2009 সালে আয়োজক বাংলাদেশ প্রতিযোগিতার সেমিফাইনালে খেলেছিল। সর্বশেষ 2018 সালে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। ওই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার তাই প্রত্যাশা থাকবে আকাশচুম্বী, কারণ হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান, ফাহমিদুলদের সাথে জাতীয় দলে দেখা যেতে পারে অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ আর রোনান সুলিভানকে। সাফের শিরোপাকে পাখির চোখ করেছে বাংলাদেশের ফ্যানরা। আমরা একটা বাছাই করছি, বাংলাদেশে একজন কোচ আছেন এবং গোলকিপার কোচের প্রো লাইসেন্স ওনারা আছে, এই পর্যন্ত আসছে। তো থাক, এটা টোটালি ফাইনালি সিদ্ধান্ত নেবে আমাদের হলো প্রেসিডেন্ট। তো এখানে কিন্তু আমি প্রথমেই বললাম যে আমাদের হলো টোটাল সুন্দরভাবে যোগ্যতা সম্পন্ন এবং ভালো মানের সহকারী সহ এবং হেড কোচ এবং গোলকিপিং কোচ টোটালি কিন্তু একটা কোচিং প্যানেলটা সুন্দরভাবে সাজাবে আগামী দিনের ন্যাশনাল টিমের জন্য। টুর্নামেন্টে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারত। মালদ্বীপ, নেপাল ও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 181তম স্থানে, ভারত রয়েছে 136 নম্বরে, মালদ্বীপ 172তম স্থানে, নেপালের র্যাঙ্কিং 176। বাংলাদেশের পেছনে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তান। একটা দলকে মাঠে চাঙ্গা রাখতে এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য অধিনায়কের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তবে এই গুরুত্বপূর্ণ পদে জামাল ভুঁইয়াকে নন প্লেয়িং ক্যাপ্টেন হিসেবেই দেখছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। বিদায়ী কোচ হাভিয়ের কাবরেরা সংবাদ সম্মেলন ও বিভিন্ন আনুষ্ঠানিকতায় জামালকে অধিনায়ক হিসেবে সঙ্গে রাখলেও শুরুর একাদশে রাখতেন না। হামজা চৌধুরীকে কি এখনই বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়ার উপযুক্ত সময় নয়? হামজার মতো বিশ্বমানের একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করেন তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভর হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে। বাংলাদেশের খেলায় তাকে অঘোষিত অধিনায়কের ভূমিকাতেই দেখা যায়। হামজার মতো যদি একজন ফুটবলারকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল অনেকটা নির্ভর হবে। পাশাপাশি হামজা চৌধুরীর যে নেতৃত্ব, তিনি লিস্টার সিটির মতো ক্লাবে নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে। এবং আমার কাছে মনে হয় যে আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেন্সিপ করছেন তাদের হয়তোবা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা নিয়ে হয়তোবা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় না যে এখানে কোনো প্রশ্ন থাকবে। সো আমি আশা করি যে ভবিষ্যতে আমার বাংলাদেশ টিম এবং বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট বা
বাংলাদেশ টিমের কোচ, তিনি এই দায়িত্বটা হামজা চৌধুরীর কাছে দিলে বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক উন্মোচন হবে। বাংলাদেশ দলের পরবর্তী মিশন 5 জুন সান মেরিনোর সাথে ফিফা প্রীতি ম্যাচ, এরপর সেপ্টেম্বরে সাফ ফুটবল। আগামী মাসেই কোচ চূড়ান্ত করা হবে। নতুন হেড কোচ কত বেতন পাবেন? স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরা $13,500 বেতন পেতেন। এছাড়া বাড়ি ভাড়া বাবদ আরও $1.5 লাখ টাকা পেতেন। তবে বাফুফে নতুন কোচকে 15 থেকে 16,000 মার্কিন ডলারের বেশি বেতন দিতে চাচ্ছে না বলেই শোনা যাচ্ছে। রহমান পেয়ার, স্টার নিউজ।